সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ফিরহাদ অতীত ফের কলকাতার মেয়র হচ্ছেন শোভন। বিরাট দাবিতে তোলপাড়। 2010 থেকে 2018 টানা 8 বছর কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ফিরহাদ হাকিমের কাঁধে। এবার শোনা যাচ্ছে ফের পুরনো কুর্সিতে বসতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি এমনই এক দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ফিরহাদ হাকিমকে সরিয়ে নাকি ফের কলকাতার মেয়র পদে শোভনকে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে, আমার কাছ থেকে শুনে নিন। ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ নিজেই। এবার মুখ খুললেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে শোভনের তৃণমূলে কামব্যাক করাটা নাকি স্রেফ সময়ের অপেক্ষা। কয়েকদিন আবার প্রাক্তন মেয়রের গোলপার্কের বাড়িতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। এরপর দক্ষিণ কলকাতার এক টিএমসি নেতাকেও তার সঙ্গে দেখা করেন। এরপর শোভন নিজেও 21শে জুলাইয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এরপর আরও তীব্র হয় তার টিএমসিতে ফেরার জল্পনা। ফিরহাদ এই প্রসঙ্গে বলেন, আমার কোনো তথ্য নেই, কোনো উৎসাহ নেই। এবার শোভন পত্নী রত্না বলেন, তৃণমূল এবং আমি পরম্পরের পরিপূরক। ফিরহাদের প্রশংসাও শোনা যায় রত্নার মুখে। তিনি বলেন, শোভন আসতে চাইলে আসতে পারেন, কেউ যেতে বলেনি। উনি যদি আসেন আসবেন, উনি এসে বিরক্ত করলে হবে না। ববিদা ভালো মেয়র, আমি কীভাবে অপমানিত হয়েছি উনি দেখেছেন। এদিকে লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘাটলে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় আস্তে আস্তে বিজেপির অবস্থান মজবুত হচ্ছে। 144 ওয়ার্ড বিশিষ্ট কেএমসিতে বছর দুয়েক আগে অবধি পুরো ভোটে মাত্র 3টি ওয়ার্ডে পদ্ম ফুটেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনে 45টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। বেহালার কথা বলা হলে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। শোভন রাজনীতি থেকে দূরে। এমত অবস্থায় দলের সংগঠন পোক্ত করতেই কি প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে তৎপর হয়ে উঠেছে জোড়াফুল শিবির। 21শে জুলাইয়ের মঞ্চেই কি ফের টিএমসিতে যোগদান করবেন শোভন? ঠিক সময় মিলবে সেই উত্তর। পাজামা মন্তব্যের জের মহুয়ার বিরুদ্ধে এফআইআর, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন 79 অনুসারে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে তার পাজামা মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতি চালু হওয়ায় মাত্র 1 সপ্তাহের মধ্যেই এই আইনের কোপে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। হাতরসে পথপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই ঘটনার শুরু। প্রসঙ্গত সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতেই হাতরস পৌঁছেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। তারই একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় একজন লোক রেখা শর্মার পিছনে ছাতা ধরে হাঁটছেন, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনেরা। সেখানেই মহুয়া মন্তব্য করেন তিনি তার বসের পাজামা ধরতে ব্যস্ত। মহুয়ার এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে একজন মহিলা ও জাতীয় মহিলা কমিশনের প্রধানকে নিয়ে অপমানজনক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশে অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে 3 দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়। যদিও এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি দিল্লি পুলিশকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহিলা কমিশনের বার্তা তুলে ধরেই মহুয়া লেখেন, দিল্লি পুলিশ আসুন, অবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি 3 দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চান তাহলে নদিয়ায় আসুন, এখন আমি নদিয়াতেই রয়েছি। একই সঙ্গে কটাক্ষের সুরে তিনি লেখেন, আমি আমার নিজের ছাতা নিজে ধরতে পারি, কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র, তাই এত দুর্ভোগ। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা মুখ্যমন্ত্রীর। টানা বৃষ্টিতে বেসামাল অবস্থা উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে এদিন একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এবারও মনিটরিং সিস্টেম চালু করতে হবে। গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিংও করেনি কেন্দ্র। আজ পর্যন্ত কোনো টাকা দেয়নি কেন্দ্র, না জানিয়ে বলছে ফের ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে। আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তার জল আছে যে দিয়ে দেবে। উত্তরবঙ্গের কেউ খাবার জল পাবে না। সিকিম 14টি জলবিদ্যুৎ কেন্দ্র করলো, তখনই তো দেখা উচিত ছিল। আমরা বারবার বলেছি কিন্তু কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি, তাই এত দুর্ভোগ। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেও
রেহাই পাচ্ছি না, রাস্তায় ধস নেমেছে। সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে, ওই রাস্তা দিয়ে সেনাবাহিনী যাতায়াত করে, এটা ওদের জানাতে হবে। জলপাইগুড়িতে 9টি ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে। বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, উদ্ধার হওয়া 7টি বাইকের মধ্যে 6টি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বাইক। এছাড়াও আরও একটি উদ্ধার হওয়া বাইকের সম্পর্কে তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃত বাসুদেব মণ্ডল এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। শান্তনু ঠাকুরের লেটার হেডে সীমান্তে গোমাংস পাচার, আঙুল তুলে দেখালেন মহুয়া। কেন্দ্রকে করা চ্যালেঞ্জ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার একটি এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর পোস্ট করে তৃণমূল সাংসদ। গরু এবং গোমাংস পাচারের ইস্যুকে তুলে ধরে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুললেন তিনি। তার পোস্টে দেখা যায়, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে গোমাংস বিনিময়ের ছাড়পত্র দেওয়া হয়েছে সীমান্তে। এই তথ্যই তার এক্স হ্যান্ডেলে তুলে ধরে প্রশ্ন ছুড়লেন বিএসএফ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। শুধু তাই নয়, মহুয়ার এই এক্স হ্যান্ডেলে যে লেটার হেড এর ছবি পোস্ট করা হয়েছে সেখানে নাম রয়েছে বিএসএফের 85 নম্বর ব্যাটালিয়নের। এছাড়াও রয়েছে জিয়ারুল গাজী নামে এক ব্যক্তির 3 কেজি গোমাংস সীমান্তের উপরে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে ওই প্যাড এ, এবং তা দিয়েছেন বিএসএফ এর জওয়ান। এর আগেও বহুবার সীমান্তে গরু পাচার সংক্রান্ত মামলায় বিএসএফ এর নাম তুলে ধরেছে রাজ্যের শাসক দল। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গরু পাচারে বিএসএফ ও সিআইএসএফকেই দায়ী করেছিলেন। এছাড়াও গরু পাচার সংক্রান্ত মামলায় রাজ্যের বেশ কিছু হেভিওয়েট নেতাদের ইডি এবং সিবিআই এর তলব করায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে এই চাঞ্চল্যকর নথি তুলে ধরে আরও এক ধাপ অভিযোগের সুর চড়ালেন। পাশাপাশি মহুয়ার দাবি কিভাবে সাধারণ মানুষের নজর এড়িয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বাংলাদেশে গরু পাচার হয়। গরুর মাংস এই নথির তারই নিদর্শন। অন্যদিকে এই পোস্টটি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যের নিজের বিরুদ্ধে এফআইআর এর পাল্টা প্রতিশোধ হিসেবেই দেখছেন তিনি। লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই এনআরসি প্রসঙ্গ শান্তনুর মুখে তীব্র প্রতিবাদ তৃণমূলের। লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই ফের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে নাগরিকত্বের আবেদনের ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আগামী বুধবার নাগরিকত্বের আবেদন করবার জন্য ঠাকুর বাড়িতে বসবে ক্যাম্প করা হবে। বাগদার উপনির্বাচনের আগে মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের মুখে উঠে এলো এনআরসি প্রসঙ্গ। পাল্টা প্রতিবাদ তৃণমূলের। বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ। সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিএ চালু হয়েছে, কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকে যাচ্ছে। এরপরই তিনি ঘোষণা করেন, আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ক্যাম্প করে নাগরিকত্বের আবেদন জমা দেওয়া হবে। রবিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাগদায় উপনির্বাচনের প্রচারে এসে কটাক্ষ করেছিলেন সিএ কোনো মোয়ানান লাড্ডু। এই প্রসঙ্গে তিনি বলেন, ববি হাকিম কোন ফ্যাক্টর না, উনি যেখানে ফ্যাক্টর সেখানে গিয়ে কথা বলুন। শান্তনু ঠাকুরের মুখে এদিন ফের আসে এনআরসির কথা। তিনি এদিনের সম্মেলনে বলেন, এটা না থাকলে কি সমস্যা আসতে পারে। আজ প্রকাশ্যে বলি, আগামীতে ভারতবর্ষে যদি এনআরসি হয় তাহলে আপনার কাছে সরকারের আইন অনুসারে সার্টিফিকেট আছে থাকবে, আপনাকে এনআরসিতে বের করা সম্ভব নয়। তাই মতুয়ারা কখনোই এনআরসির আওতায় আসবে না।